নিজের ভুল বুঝতে পেরে বাবা ও মাকে আবারও এক করে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। সোনাকে শাসন করে দীপা বুঝিয়ে দেয় সে তার জীবনের কোনো অধিকার চায় না। কিন্তু দীপা সোনার এইসব বাড়াবাড়ি কোনোভাবেই মেনে নিতে পারবে না। যদি সোনা তার বাবাকেও অপমান করে তাহলে সেইটা দীপা মেনে নেবে না। মায়ের অধিকার সে কোনোদিনও সোনার কাছে চাইবে না, কিন্তু দীপা প্রয়োজন হলে সোনাকে শাসন করবে। দীপার এরকম আচরণ দেখে চমকে যায় সোনা। এদিকে সোনা দীপা সূর্য তারা যখন কথা বলছিল সেখানে এসে হাজির হয় চারু। তখন চারু মা ও মেয়ের মধ্যে ঢুকতে চায় না, কিন্তু সেখান থেকে চলে যায়। এদিকে সোনা তার বাবার উপর আবারও প্রচণ্ড রেগে যায় যে তার বাবা কেন তার মায়ের সঙ্গে আবার দেখা করেছে। তখন সোনা তার বাবার ওপর অভিমান করে বাড়িতে ফিরে যায়। সূর্য সোনার সাথে বাড়িতে ফিরে যায়। সোনা তখন বাড়িতে গিয়ে দেখতে পারে চারু সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যাচ্ছে। কারণ চারু বুঝতে পেরেছে তার জীবনে সূর্যের কোনো জায়গা নেই, সূর্যর জীবনে একজনের জায়গা আছে, সেটা হল দীপার। তখন সোনা চারুকে অনেক কিছু বোঝাতে থাকে সে যেন এখানে থেকে যায়। কিন্তু চারু সোনার কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দীপা নিজের সন্তানকে কাছে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে সোনা তার বাবার উপর চিৎকার করে বলতে থাকে এইবার চারুকে বিয়ে করে তার মা বানিয়ে দিতে। কিন্তু সূর্য সোনার এই জেদ কোনোভাবেই মেনে নিতে পারবে না। কারণ সূর্যর জীবনে অন্য কারো জায়গা নেই, তার জীবনে একজনেরই জায়গা আছে, আর সেইটা হল দীপা। আর দীপাকে ছাড়া সূর্য কোনোভাবেই তার ভেতরের জায়গা দিতে পারবে না। এদিকে দেখা যায় রূপার অপারেশনে সোনা ও রূপা বসে কথা বলছিল। ঠিক সেখানে এসে হাজির হয় সূর্য আর বলতে থাকে সোনা তুই এখানে। তখন সোনা বাবা বলে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। এদিকে রূপা সূর্যর গলার আওয়াজ শুনে চমকে যায় আর বলতে থাকে এটা আমার বাবার গলা। তারপরই সোনা রূপাকে বলে এটা আমার বাবা ডাক্তার সূর্য সেনগুপ্ত। সোনার মুখে তার বাবার নাম শুনে প্রচণ্ড চমকে যায় রূপা। আর মনে মনে ভাবতে থাকে তার মানে এটাই হিংসুকুটি, এটাই আমার বোন। তখন রূপা তার বাবার দিকে গিয়ে বলতে থাকে বাবা মা কোথায়। তখন সূর্য রূপার কথা শুনে কিছুই বুঝতে পারে না। আর মনে মনে ভাবে তার মায়ের কথা আমাকে কেন বলছ। ঠিক সেই মুহূর্তেই সেখানে একে হাজির হয় দীপা ও সাক্ষ্যদীপ। তো বন্ধুরা, এভাবেই কি রূপা তার বাবাকে চিনতে পারবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।